সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এখনো সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি আসল মাস্টার মাইন্ডকে এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে একাধিক নামের মধ্যে একটি নাম মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জুলাই আন্দোলন থেকে তার উত্থান হয়। তখন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির অন্যতম সদস্য। সেখান থেকে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বিশেষ সহকারী, তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তবে এখন তিনি অনেকটাই আড়ালে, রাজনীতির মাঠে নেই আগের মতো হাঁক ঠাক। সবার মনে প্রশ্ন, তিনি কোথায়, কি করছেন, কেনই বা পর্দার আড়ালে চলে গেলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম? দর্শক, আপনাদের একটি চমকপ্রদ তথ্য জানিয়ে রাখি। জুলাই আন্দোলনের এই মাস্টার মাইন্ড মাহফুজ আলম এখন ব্যস্ত টেলিভিশন ব্যবসা নিয়ে। নিজের তত্ত্বাবধানে লাইসেন্স পাওয়া দুটি স্যাটেলাইট টেলিভিশন, লাইভ টিভি এবং নেক্সট টিভিকে সামনে আনার কাজ করছেন মাহফুজ আলম। কিন্তু রাজনীতির মাঠ থেকে কেন তিনি দূরে সরে গেলেন, চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। দর্শক, একটু পেছনের ইতিহাস থেকে শুরু করি। 5 আগস্টের পট পরিবর্তনের পর নানা কারণে প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হন তিনি। পরে জুলাইয়ের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। এতে প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী এবং পরবর্তীকালে তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারে থাকলেও দেশের সমসাময়িক বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করতেন তিনি। ফেসবুকে সময় অসময়ে তার বিস্ফোরক স্ট্যাটাসে উত্তপ্ত হয়ে উঠত রাজনৈতিক অঙ্গন। জুলাই তিনি নেপথ্যে থেকে আন্দোলন করেছেন বলে আলোচনা আছে। অনেকে তাকে মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত করেন। মাহফুজ আলমকে সে তকমা দেন খোদ সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন মোহাম্মদ ইউনূস। 2024 সালের 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের 3 জনকে পরিচয় করিয়ে দেন। এর মধ্যে তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের মাস্টার মাইন্ড হিসেবেই উল্লেখ করেন। অবশ্য পরবর্তী সময়ে নিজেকে মাস্টার মাইন্ড নন বলে ব্যাখ্যা করেন মাহফুজ আলম। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 মাস আগে গত 10 ডিসেম্বর তিনি সরকার থেকে পদত্যাগ করেন। তখন রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন অথবা এনসিপি থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শেষ পর্যন্ত তিনি কোনো দলে যোগ দেননি বা নির্বাচনেও অংশগ্রহণ করেননি। তবে নির্বাচনের পরে অল্টারনেটিভস নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। 2-1 বার গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেখা গেলেও তেমন কার্যক্রম নেই এই সংগঠনটির। মাহফুজ আলম নিজেও অনেকটা অন্তরালে চলে গেছেন। তিনি এখন কি করছেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা। রাজনীতি থেকে দূরে সরতে চাইলেও কি দূরে থাকতে পেরেছেন? এক কথা উত্তর হবে অবশ্যই নয়। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাহফুজ আলমের নেতৃত্বে গঠন করা হয় নতুন রাজনৈতিক দল অল্টারনেটিভস, যেটি কিছুক্ষণ আগেই বললাম। এনসিপি ছেড়ে আসা অনেকেই এই দলে রয়েছেন। রাজনীতিতে দেশের তরুণদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ে ছাত্র জনতার অপহৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ করার জন্য সারা দেশের ছাত্র নাগরিকদের পুনর্গঠনের লক্ষ্য নিয়ে অল্টারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়। গত 6 মার্চ রাতে যাত্রা করা 17 সদস্যের এই কমিটির নাম বাংলায় ঘোষণা করা হয় জাতীয় সাংগঠনিক কমিটি। এই কমিটিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির 3 সাবেক নেতাও রয়েছেন। তবে মাহফুজ আলমের নেতৃত্বে যাত্রা শুরু হলেও 2-1টি অনুষ্ঠানের বাইরে তাদের চোখে পড়ার মতো কোনো কর্মসূচি নেই। তাহলে কেন তিনি দল গঠন করলেন, এর উদ্দেশ্যই বাকি? যদিও এবার নির্বাচনে অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেননি তিনি। ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র বলছে মূলত নির্বাচনে অংশগ্রহণের জন্যই কিন্তু তিনি গত বছরের 10 ডিসেম্বর সরকারের উপদেষ্টা পদ ছাড়েন। তারপরে লক্ষ্মীপুর 1 আসনের মনোনয়ন ফর্মও তোলা হয়েছিল। প্রথমে তিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। তবে জামায়াত ও সমমনা 11 দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ সেখানেও না থাকার স্পষ্ট ঘোষণা দেন। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল, তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। তিনি জানান, আদর্শিক কারণে কোনো দল বা জোটের অংশ হয়ে নির্বাচনে যাননি তিনি। তাহলে আসলে কি চান তিনি? এখানেই শুরু আসল খেলা। রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও নিজের তত্ত্বাবধানে লাইসেন্স পাওয়া 2টি স্যাটেলাইট টেলিভিশন, লাইভ টিভি এবং নেক্সট টিভিকে সামনে আনার কাজ করছেন মাহফুজ আলম।
যদিও ভিন্ন কথা বলেছেন মাহফুজ আলমের প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের নেতাকর্মীরা। দলটির দাবি, মাহফুজ আলম তার নিজের সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন, সারা দেশের সংগঠকদের খোঁজ খবর রাখছেন। তিনি অবশ্যই রাজনীতিতে আরও সক্রিয় হবেন। তাহলে কোথায় তিনি? আগের মতো কেন নেই আলোচনায়? জুলাই আন্দোলন, গণভোট, এনসিপির ভাঙন নিয়ে এত খবরের মধ্যেও তিনি কেন লাপাত্তা? এর মূল কারণ, আপাতত কাগজে কলমে রাজনীতিবিদ হলেও টেলিভিশন ব্যবসাকে নাকি তিনি এখন প্রাধান্য দিচ্ছেন বলে নাম প্রকাশ অনিচ্ছুক কিছু ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। দেখা যাক জুলাইয়ের মাস্টারমাইন্ড টেলিভিশন জগৎকে কতটা আলোকিত করতে পারেন।